প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার যে অনুষ্ঠান সেটি শুরু করার আগে আমরা ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়েছেন তার কথাগুলো শুনে আসি। We are all aware of the recent developments in Bangladesh. We have been closely following them, and as far as law and order situation is concerned, I have been apprising you from time to time as to what our position has been or should be and is today. The unremitting hostility against minorities in Bangladesh. আপনারা অবশ্যই তার বক্তব্য শুনেছেন এবং তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটি আমি একটু আপনাদের মাঝে বলবো। তিনি প্রথমত বলেছেন তারেক রহমান যে দেশে এসেছে তাকে তাকে অভিনন্দন জানান এবং তার যে রাজনৈতিক বক্তব্য তারা স্বাগত জানায় এবং তার সাথে তিনি আরেকটি কথা উল্লেখ করে বলেছেন তারেক রহমান দেশে আসছে এবং দেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপট সম্পূর্ণ পাল্টে যাবে এমনটা তিনি আশাবাদী এবং আরেকটি কথা তিনি উল্লেখ করে বলেছেন তারেক রহমানের যে বিএনপি রয়েছেন তারা সকল দলকে রাজনীতি করার একটি সুযোগ করে দিবেন এমনটাই তারা আশা করেন বলে মনে করেন এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে রাজনৈতিক মামলা রয়েছেন সেই মামলাগুলো যেন সঠিকভাবে তদন্ত করা হয়, যেন কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা না দেয়া হয় সেই বিষয়টিও তারা কিন্তু উল্লেখ করেছেন এবং তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে তিনি বলেছেন এবং আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার এবং নির্দোষ ব্যক্তিদের যেন কোনোভাবে বিচার না করা হয় এবং তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এবং গণতান্ত্রিক যে পন্থা অবলম্বন রয়েছে সেটি যেন সমাজের মাঝে বাস্তবায়ন করা হয় এবং দেশে গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং দেশের যে সকল যে রাজনৈতিক দল রয়েছে তারা যেন সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারে এমনটি তিনি তার বক্তব্যে উল্লেখ করে বলেছেন। তিনি আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, তবে আমরা আলোচনা করব তারেক রহমানের যে রাজনৈতিক বক্তব্য এবং তিনি যে বক্তব্য দিয়েছেন কোনো জায়গাতেই আওয়ামী লীগের নাম এবং শেখ হাসিনার নাম সহ যে মিথ্যা মামলা রয়েছে সেগুলো বিষয়ে কিন্তু কোনো কথা তিনি বলেননি এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নামও তিনি উচ্চারণ করেননি। এতে আমরা অনেকেই মনে করছি তিনি সকল দলকে নিয়ে তিনি রাজনীতি করবেন এমনটাই আমরা আশাবাদী এবং ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তার মুখপাত্র তার বক্তব্য তিনি এটি বলেছেন এবং তারেক রহমানের উপর তারা ভরসা করছেন তিনি বাংলাদেশের মধ্যে সুষ্ঠুভাবে এবং প্রত্যেকটি দল যেন রাজনীতি করতে পারে সেই বিষয়টি তিনি তার বক্তব্যে বলেছেন এবং তারেক রহমানের উপর তাদের ভরসা তিনি বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে তাদের যে ফ্রিডম সেটি যেন বাস্তবায়ন করা হয় এবং প্রত্যেক দলের নেতাকর্মী যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং সেই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন এবং আওয়ামী লীগের প্রসঙ্গে এবং শেখ হাসিনার প্রসঙ্গে তিনি আরো বলেছেন যাতে যেন তারেক রহমান আওয়ামী লীগের যে নির্দোষ নেতাকর্মী রয়েছে এবং রাজনৈতিকভাবে যেন প্রতিহিংসামূলক কোনো মামলা বা হত্যাকাণ্ড না ঘটায় সেই বিষয়ে তিনি তাগিদ দিয়েছেন এবং তারেক রহমানের প্রতি তাদের পূর্ণ আস্থা যেন তারেক রহমান আওয়ামী লীগ সহ সকল দলকে যেন সুষ্ঠুভাবে রাজনৈতিক গণতান্ত্রিক ধারার মাধ্যমে যেন রাজনীতি করতে পারে এমনটি তারা আশাবাদী এবং বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা আওয়ামী লীগের কোন নেতাকর্মী তারা নিজের বাসায় অবস্থান করতে পারছেন না এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদের নামে অনেক মামলা রয়েছে যেগুলো ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক সেই মামলাগুলোর প্রতি তারেক রহমানের প্রতি বিশ্বস্তভাবে এবং আস্থাভাজনভাবে তিনি বলেছেন যেন এই বিষয়গুলো তিনি খতিয়ে দেখেন এবং ভারতও মনে করেন যে পরবর্তী সরকার গঠন করবে বিএনপি সেজন্যই তারেক রহমানের প্রতি এরকম আস্থাভাজন এবং দায়িত্বশীল মন্তব্য করেছেন যেন তারেক রহমান দেশের যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যেন সুষ্ঠুভাবে মত প্রকাশ করতে পারে এবং সাথে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ নানান যে দলগুলো রয়েছে তারা যেন সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন এবং শেখ হাসিনা ফেরত দেওয়ার বিষয়ে তিনি কোনো স্পষ্ট বার্তা দেয়নি এবং শেখ হাসিনা ফিরে আসবে কিনা সেটিও তারা বলেনি, তবে তারেক রহমানের যে পররাষ্ট্রনীতি রয়েছে সেই নীতি অনুযায়ী তারা কি করবে সেই বিষয়টি কিন্তু এখনো লক্ষণীয় নয়। তারেক রহমান যে পররাষ্ট্রনীতি রয়েছে সেগুলো নিয়েই তিনি আলোচনা করবেন আমরা বুঝতে পেরেছি এবং তারেক রহমানও চাই ভারত যে একটা বড় দেশ সেই দেশের সাথে সাংঘর্ষিক বা যে তাদের সাথে সংঘাতে জড়িয়ে পড়া এমন কোনো কিছু করবে না বলেই ভারত
তারেক রহমানের প্রতি আস্থাভাজন হয়েছেন, এবং দেখা যাক তারা কি করে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা অনেক আলোচনা করলাম। তবে আমরা দেখব তারেক রহমান ভারতের প্রতি অথবা ভারতের যে পররাষ্ট্রনীতি রয়েছে সেই নীতি অনুযায়ী কাজ করে কিনা, বা তারেক রহমান আরেকটি উল্লেখ করেছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লড়বেন, এমনটিও কিন্তু তিনি জানিয়েছেন।